আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জনি, কি অবস্থা ভাইয়া? কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভাই আমি কিছুদিন যাবৎ আপনাকে খুঁজতেছিলাম। কেন ভাইয়া? ভাই আমি একটা জিনিস নিয়ে খুবই চিন্তিত আছি। কি বিষয় বলো? ভাইয়া বিসাইড এবং বিসাইডস এর মধ্যে পার্থক্যটা কি? বিসাইড এবং বিসাইডস এর মধ্যে পার্থক্য? জি, ও, সিম্পল এই পার্থক্য? আচ্ছা, ভালোই হইছে আমাকে পাইছো, জিজ্ঞেস করছো। জি। আচ্ছা, তুমি যেমন জানবা দর্শকরাও জানো কেমন। বিসাইড এবং বিসাইডস দুটো আলাদা শব্দ, কিন্তু প্রোনাউন্সিয়েশন বানান প্রায় সেম। জাস্ট একটা পার্থক্য এস। বিসাইড এবং বিসাইডস দুটো আলাদা শব্দ এবং দুটা দুই জায়গায় ব্যবহার হয়। যেমন বিসাইড ওয়ার্ডটা হচ্ছে প্রিপজিশন হিসেবে ইউজ হয় বেশিরভাগ ক্ষেত্রে, আর বিসাইডসটা প্রিপজিশন হিসেবে ইউজ হয়, আবার অনেক ক্ষেত্রে অ্যাডভার্ব হিসেবে ইউজ হয়। যেমন যে কোনো জিনিস পাশে আছে, এই জিনিসটা বোঝানোর জন্য আমরা কিন্তু কি ইউজ করব? বিসাইড ইউজ করব। তাহলে আমি যদি বলি জনি আমার পাশে দাঁড়িয়ে আছে, আমি কি বলবো? জনি ইজ স্ট্যান্ডিং বিসাইড মি। কি বলা যাবে না ভাইয়া? বিসাইডস বলা যাবে না। জি। এখন আমি যদি বলি, ধরো আমি দুইটা কাজ করতেছি, একটা কাজ আমি আগে করে ফেলেছি, পরের যে কাজটা সেই কাজটা আমি পাশাপাশি বুঝাতে কি করব? আমি বিসাইডস ইউজ করব। ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আই এম আ স্টুডেন্ট বিসাইডস আই লাভ টিচিং পিপল। তখন আমি কি বলেছি? বিসাইড বলি নাই, কি বলেছি? বিসাইডস। বিসাইডস বলেছি। অর্থাৎ আরেকটা বাক্যকে যুক্ত করতে, আমরা ভাব হিসেবে আমরা পাশাপাশি বুঝাতে আমরা কি ইউজ করেছি? বিসাইডস ইউজ বিসাইডস। করেছি। তাহলে আমরা বুঝতে পারছি